এখন আমরা 8051 মাইক্রোকন্ট্রোলারের 16 বিট নাম্বার অ্যাড আর সাবট্রাক্ট দেখব কেইল সফটওয়্যার দিয়ে। সেটার জন্য তার দুটো ভার্সন আমরা দেখতে পারবো টোটাল। একটা হচ্ছে যে যেখানে নাম্বারগুলো র্যামে থাকবে, মানে ইন্টারনাল মেমোরিতে থাকবে, তখন কিরম ভাবে হবে, আর যদি নাম্বারগুলো রমে থাকে মানে প্রোগ্রাম মেমোরিতে, নন ভোলাটাইল মেমোরিতে থাকে, সেখান থেকে নিয়ে আমাকে যোগ করতে হবে, তখন কি রকম হবে। তো এটা দুটো ভাগে ভাগ করে ভিডিওটা হবে। প্রথম পার্টটাই আমরা সিম্পল, যেখানে সবটাই ইন্টারনাল মেমোরিতে আছে, র্যাম মানে প্রোগ্রাম মেমোরিতে কিছু নেই, বা 16 বিট অ্যাড্রেস দিয়ে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে না, সেরকমটা দেখব। এই যোগটা কেন স্পেশাল 16 বিটের? এই জন্য স্পেশাল যে আমরা 8051 বা 85 যেটাতেই এই কোডটা রান করাতে চাইছি বা যেটার জন্য এটাকে সিমুলেট করতে চাইছি, সেগুলো 8 বিট মাইক্রো প্রসেসর যদি 85 হয়, আর যদি 8051 হয় সেটা হচ্ছে 8 বিটের মাইক্রো কন্ট্রোলার। 8 বিট কেন বলি? কারণ এটার অ্যাকুমুলেটর যে মেন এ রেজিস্টার, সেটা সাইজ হচ্ছে 8 বিট, মানে তাতে 8টা 01 ধরে, বা বলতে গেলে হেক্সাডেসিমালে দুটো, মানে চারটে চারটে করে, এক একটা হেক্সাডেসিমালে মানে চারটে বাইনারি, তাহলে একটা 8 বিট মানে দুটো হেক্সাডেসিমাল। তাহলে 8085 বা 8051 তাদের ডেটা বাসের সাইজ 8 বিট, তাদের অ্যাকুমুলেটর এবং বেশিরভাগ যে জেনারেল পারপাস রেজিস্টার সেগুলো সাইজ 8 বিটের। তো সেই 8 বিটের রেজিস্টার 8 বিটের অপারেশন ইজি করতে পারে, কিন্তু সেখানে আমি যদি 16 বিটের দুটো নাম্বারের মধ্যে যোগ বা বিয়োগ করতে যাই, অ্যাডিশন আর সাবট্রাকশন, তাহলে কি করে হবে? সেই জন্য এই প্রোগ্রামটা স্পেশাল। এটা আমাদের মোস্ট প্রবাবলি WBSCT এর 6 নম্বর এক্সপেরিমেন্টে আছে, এটা যে দুটো 16 বিট নাম্বারের অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ইউজিং ইন্টারনাল আর এক্সটার্নাল মেমোরি বা রম মেমোরি দুরকমই। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারনাল রম দিয়ে এই যোগটা কি করে করা যায়। তাহলে তার জন্য কি করতে হবে? প্রথমে আমাদেরকে ইন্টারনাল র্যামের মধ্যে আচ্ছা, তার আগে যেভাবে এটা চালাতে হয় নিউ ভিশনে, নিউ প্রজেক্ট ক্রিয়েট করে তারপর এই প্রোগ্রামটা নিউ থেকে লিখে, এই ব্যাপারটা এক্সপেরিমেন্ট 2 তে আমি অলরেডি করে দেখিয়েছি ধাপে ধাপে যে কিভাবে প্রোগ্রামটা এখানে নিউ ভিশনে লিখতে হয় এবং সেট আপ করতে হয় এটাকে রান করানোর জন্য। এখানে অ্যাড করে টার্গেট সিলেক্ট করা, এখানে টার্গেট করা আছে 8051 AH, ইন্টেল 8051 AH, সেই টার্গেটে মানে মাইক্রো কন্ট্রোলারে এটা আমার কম্পাইল হবে। এটা যেটা আছে এইটা নেই, এটা আছে 8051 AH, 8051 AH এর জন্য আমি এটা করেছি, কিন্তু আগে যেটা ছিল সেটা তো এটা চলবে, কারণ এগুলো সবই কম্প্যাটিবল ডিভাইস। যাই হোক, তাহলে আমি প্রথমে কি করছি, আমার যে দুটো নাম্বার যোগ বা বিয়োগ করব আমি, সেই নাম্বারগুলো হচ্ছে 16 বিট, কিন্তু আমার যে কোনো রেজিস্টার, যে কোনো মেমোরি কত বিটের? 8 বিটের। তাহলে 8 বিটের বেশি ধরবে না, তাহলে একটা সংখ্যাকে আমাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। একটা 16 বিট নাম্বারকে আমি দুটো ভাগে ভাগ করে নেবো, একটা হায়ার বাইটস, একটা লোয়ার বাইটস। মানে হায়ার বাইট মানে প্রথমে বলি যে একটা সংখ্যা যদি হেক্সাডেসিমালে 1 2 3 4 হয়, এটা হেক্সাডেসিমাল, মানে এক একটা 1টা হচ্ছে 3টে 01, 2 হচ্ছে 0010, এরকম ভাবে, মানে এগুলো সব এক একটা 4 বিট। তাহলে টোটাল 16 বিট। 16 বিটকে আমি কি করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি, 8 বিট 8 বিট, কারণ আমার মেমোরি লোকেশন এক একটা লোকেশনে 8 বিটের বেশি রাখা যাবে না। তাহলে এই যে আমার LSB সাইড, লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে রাইট হ্যান্ড সাইডে যেটা পাচ্ছি, এই দুটো বিট হচ্ছে 3 আর 4, এই যে 8 বিট হলো 4 আর 4 8, এই 8 বিটকে আমরা বলবো লোয়ার বাইট। এদের সিগনিফিকেন্স কম। যদি একটা সংখ্যা থাকে আমার 123 1 2 3, তাহলে সব থেকে কম ভ্যালু হচ্ছে 3টা, তারপর 2, তারপর 1, 1 এর সব থেকে বেশি দাম, সেই জন্য ওটাকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট বাইট বা MSB। সেরকম এখানে এই 1 2টা হচ্ছে হায়ার বাইটস। তাহলে এখানে 8 বিট, এখানে 8 বিট, এইরকম ভাবে সংখ্যাগুলো থাকবে। তাহলে আমার মেমোরি লোকেশনে রাখতে গেলে আমার দুটো মেমোরি লোকেশন লাগবে, এই দুটোকে রাখবো একটা লোকেশনে, এই দুটোকে একটা লোকেশনে, একই রকম ভাবে। তাহলে দুটো সংখ্যার জন্য টোটাল 4টে মেমোরি লোকেশন লাগবে। আমি সেইগুলোকে এক একটা করে নাম দিয়ে দিয়েছি, ভেরিয়েবল নামের মতো। কি নাম দিয়েছি? যে নাম্বার 1L, মানে প্রথম নাম্বারের লোয়ার বাইট, মানে যদি এটা প্রথম নাম্বার হতো তো এটা সেকেন্ড নাম্বার, এটা প্রথম নাম্বার, তাহলে প্রথম নাম্বারের লোয়ার বাইট মানে 7 আর 8, এটা লোয়ার বাইট, আর হায়ার বাইট 5 আর 6। তাহলে নাম্বার 1L EQU
30h, মানে এটার এর ভ্যালুটা হচ্ছে 30h, এর একটা ভ্যালু অ্যাসাইন করলাম, মানে মেমোরির আমি অ্যাকচুয়ালি 30h লোকেশনে প্রথম নাম্বারটার লোয়ার পার্টটা রাখবো, মানে 7-8টাকে রাখবো। একই রকম ভাবে প্রথম নম্বরে হায়ার পার্টটাকে 31-এ রাখলাম, সেকেন্ড নাম্বারে লোয়ার পার্টকে 32-তে রাখলাম, আবার সেকেন্ড নাম্বারে হায়ার পার্টকে 33-তে রাখলাম। তাহলে এই যে চারটে আমি লোকেশন মেমোরিতে 30h, 31, 32, 33 ডিফাইন করে দিলাম। প্রথম দুটোতে ফার্স্ট নাম্বারটা আছে লো হাই, সেকেন্ড দুটোতে সেকেন্ড নাম্বারটা আছে লোয়ার বাইট হায়ার বাইট। তাহলে এরকম ভাবে আমি দুটো 16-বিট নাম্বারকে চারটি মেমোরি লোকেশনে রেখে দিলাম। এবার এটা যোগ বা বিয়োগ করার পর যে রেজাল্ট আসবে সেগুলো 16-বিটের হবে। তাহলে যদি যোগ করে রেজাল্টটা রাখার জন্য যে যোগফলটা 16-বিট হবে, তাহলে যোগফলেরও আমি 40h আর 41 এই দুটোতে যোগফলটা রাখবো, হায়ার বাইট আর লোয়ার বাইট। আর মানে ডিফারেন্স মানে বিয়োগটা, সেটার জন্য লোয়ার বাইট আর হায়ার বাইটে আমি 42 আর 43, এরকম করে আমি চারটে মেমোরি লোকেশন রেজাল্টটা রাখার জন্য করে দিলাম। এইবার আমি যোগ বিয়োগ গুলো করবো। তার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে নাম্বার গুলোকে লোড করতে হবে। কোথায় করতে হবে, অ্যাকুমুলেটরে করব। তারও আগে আমাকে নাম্বারগুলো মেমোরিতে ঢোকাতে হবে, কারণ এখানে তো মেমোরিতে এখনো নাম্বারগুলো আমি নেই, আমি মেমোরি থেকে নিয়ে নিয়ে কাজ করব। তাহলে আমি কি বলেছি যে 30h এ আমি নাম্বার 1L-টা রাখতে চাই। আমি কি বললাম, মুভ নাম্বার 1L, #78h, মানে এই নাম্বার 1L মানে অ্যাকচুয়ালি 30h। তার মানে এটা আমরা ভাবতে পারি এই লাইনটা আসলে মুভ 30h, #78h, মানে মেমোরি 30h লোকেশনে তুমি এই 78 ভ্যালুটাকে লোড করে দাও, মানে নাম্বার 1 এর লোয়ার বাইট। তারপরে আমি নাম্বার 1 এর হায়ার বাইটে 56 ঢুকিয়ে দিলাম। তার মানে আমি সংখ্যাটা কত হয়ে গেল, নাম্বার 1টা 5678, এটা গোটাটা নাম্বারটা হয়ে গেল ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বারে আমি লোয়ার বাইটে 34 ঢোকালাম, সেকেন্ড নাম্বারে হায়ার বাইটে 12 লোড করলাম, তাহলে সেকেন্ড নাম্বারটা হয়ে গেল 1234, এটা হয়ে গেল আমার সেকেন্ড নাম্বার। তো দুটো নাম্বার আমার মেমোরিতে লোড হয়ে গেল। মানে এটা এবার আমি যদি এটাকে কম্পাইল করে চালিয়ে আমরা যাই, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো, হয়তো সময়টাও কম লাগবে। এটাকে আমি বিল্ড করে নিলাম, লিঙ্কিং, জিরো এরর, জিরো ওয়ার্নিং বিল্ড হয়ে গেছে। এবার এটাকে আমি ডিবাগে চলে যাই, একেবারে চালিয়ে আমরা রেজাল্ট দেখতে দেখতে যাব। এই চলে গেল আমার মেমোরি উইন্ডোতে 0x30D:0x30, মানে 30h মেমোরির ডেটা সেকশনটা, ডেটা সেগমেন্টটা আমি খুলেছি। এখানে এবার আমি কি এটাকে যখন চালাবো কি হবে, 30, 31, 32, 33 এই চারটেতে এই চারটে ইনস্ট্রাকশন যে এক্সিকিউট হয়ে যাবে এই ভ্যালুগুলো লোড হয়ে যাবে। তাহলে আমি এটাকে লাইন বাই লাইন প্রথমতটুকু মুভ গুলো চালিয়ে নিই, একটু বেশি চলে গেল, যাই হোক এই চারটে মুভ চালিয়ে নিয়েছি। তাহলে চারটে ভ্যালু আমার লোড হয়ে গেছে, 78, 56, 34, 12। সংখ্যাগুলো আমরা কেমন করে বলবো, 5678, এই 78 লোয়ার বাইট, 56 হায়ার বাইট, 1234, 12 হচ্ছে হায়ার বাইট, 34 হচ্ছে লোয়ার বাইট। হয়ে গেল। রেজাল্টটা কোথায় আসবে, আমাদের রেজাল্টটা এই দিকে আসবে, 40 থেকে 43 অবধি আসবে। তাহলে গুণে গুণে আমরা 40 পেয়ে যাবো। এটা হচ্ছে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, এখান থেকে রেজাল্ট আসতে শুরু মানে থাকবে আর কি রেজাল্ট গুলো। এবার আমরা কি করব, নাম্বার গুলো আমরা পেয়ে গেছি মেমোরিতে। এবার আমি প্রথমে কি করলাম, মুভ a, নাম্বার 1L, মানে নাম্বার 1L মানে এই ফার্স্ট লোয়ার বাইট, এই পয়েন্ট, এই জায়গাটা, এই মেমোরিটাকে অ্যাড্রেস করে রেখেছে 78। এই যে নাম্বার 1L এ 78 আছে, এইটাকে আমি অ্যাকুমুলেটরে লোড করলাম প্রথম লাইনে। তারপরে লাইনে তাহলে অ্যাকুমুলেটরে 78 চলে আসছে। তারপরে লাইনে কি করছি, মুভ R4, A, এই R4 এর জায়গায় যা খুশি হতে পারতো, R4, A, মানে R4 রেজিস্টারে আমি এই ভ্যালুটা, এই 78 ভ্যালুটাকে রেখে দিলাম। তাহলে এই যে R4 78 চলে এলো। এইবার আমি কি করব, সেকেন্ড নাম্বারের লোয়ার বাইটটা নেব। মানে এই যোগটার নিয়ম হচ্ছে যে প্রথমে দুটো নাম্বারের লোয়ার বাইট গুলো যোগ করে নেব, নর্মাল যোগ। তারপরে সেই যোগে যদি কোনো ক্যারি থাকে সেটাকে মনে রাখবো, তারপরে সেকেন্ড যে হায়ার বাইট গুলো সেইগুলোকে অ্যাড সি দিয়ে যোগ করবো, মানে অ্যাড উইথ ক্যারি দিয়ে। তো প্রথম নাম্বারটাকে আমি R4 এ নিয়ে নিলাম। এবার সেকেন্ড নাম্বারটাকে আমি অ্যাকুমুলেটরে নিচ্ছি, এই যে মুভ a, নাম্বার 12। তাহলে সেকেন্ড নাম্বারটা অ্যাকুমুলেটরে চলে এলো, দ্যাট ইজ 34। সেকেন্ড নাম্বারটা এই যে সেকেন্ড নাম্বারের লোয়ার বাইট 34, ফার্স্ট নাম্বারের লোয়ার বাইট 78, সেকেন্ড নাম্বারের লোয়ার বাইট 34। তাহলে 34 অ্যাকুমুলেটরে চলে এলো। এবার অ্যাকুমুলেটর আর R4 এর আগের নাম্বারটা আছে, তাহলে অ্যাড a, R4 দুটোকে সিম্পল যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে কত পেলাম, যোগ হয়ে পেলাম AC,
78 আর 34, তাহলে 8 4 12, 12 মানে সি, আর 7 আর 3 10, 10 মানে এ, হেক্সাডেসিমালে, তাহলে এসি রেজাল্ট পেয়ে গেলাম। এসি মুভ সাম এল কমা এ, মানে এসিটাকে সাম অফ মানে যে ফাইনাল যে সাম রেজাল্ট হবে তার লোয়ার বাইটে পাঠিয়ে দিলাম। সেটা কোন মেমোরি লোকেশন? সাম এল, এখানে দেখে দেবো আমরা সাম এল হচ্ছে 40h, তার মানে 40h লোকেশনে এই যোগফলটা চলে যাবে। তাহলে আমি নেক্সট লাইনটা করে দিলাম 40h এ, এই যে 40h এ এসি চলে এলো। এবার আমার কি পড়ে আছে, হায়ার বাইট গুলো যোগ করতে হবে আর দেখতে হবে কোনো ক্যারি আছে কিনা। তো এখানে চেক ফর ক্যারি, এই যে আমি প্রথমে ক্যারিটাকে R6 এ রাখবো, তাহলে R6 টাকে প্রথমে ক্লিয়ার করে নিতে হবে। আমার 0 আছেই, কিন্তু যদি নাও থাকে আমি R6 এ 0 লোড করে দিলাম, মানে R6 টা 0 হয়ে গেল। এবার JNC নো ক্যারি, মানে জাম্প ইফ নো ক্যারি, যদি নো ক্যারিতে যদি নো কোনো ক্যারি না থাকে তাহলে এই নো ক্যারি লেভেলে চলে আসে এখানে। তো যেহেতু আমাদের ওখানে ক্যারি হয়নি, এসি হয়েছে, তাহলে আইএনসি R6 লাইনটা এক্সিকিউট করবে না, এখানে চলে আসবে। তাহলে এখানে নো ক্যারিতে চলে এলো। এবার আমি কি করবো, এবার হায়ার বাইট গুলোকে যোগ করবো, মানে নাম্বার 1 এর হায়ার বাইট, নাম্বার 1 এর হায়ার বাইট কোথায় আছে, নাম্বার 1 এর হায়ার বাইট আছে এই যে 56টা, নাম্বার 1 হাই, আর নাম্বার 2 এর হায়ার বাইট হচ্ছে 12। তাহলে প্রথমে আমি একটা নাম্বারের হায়ার বাইটটাকে R4 এ রেখে দেবো, তারপরে সেকেন্ডটাকে অ্যাকুমুলেটরে লোড করবো, তারপরে অ্যাড করে দেবো। তাহলে প্রথমে অ্যাকুমুলেটরে আমি নিয়ে নিলাম কোনটা, নাম্বার 1 হায়ার বাইট, তারপর সেটাকে R4 এ রেখে দেবো, এই যে R4 এ মুভ করে দিলাম, মুভ, আর এই যে এই লাইনটা এখানে R4 এ চলে আসবে ভ্যালুটা। তাহলে এটা করে দিলেই R4 এ 56টা চলে এলো। এবার আমাকে 1 2 টাকে অ্যাকুমুলেটরে নিতে হবে। কি করলাম, মুভ এ কমা নাম্বার 2 হাই, নাম্বার 2 এর হায়ার বাইট 1 2, এটাকে আমি অ্যাকুমুলেটরে নিয়ে নিলাম, অ্যাকুমুলেটরে চলে এলো। এবার কি করতে হবে, এবার অ্যাড করলে হবে না, অ্যাড উইথ ক্যারি করতে হবে। মানে আগের যে বাইট গুলো যোগ করেছি সেখানে যদি কোনো ক্যারি থাকে, আমাদের এক্ষেত্রে থাকেনি, থাকতেই পারতো, তাহলে এবারে যখন এই দুটো যোগ হবে, এই হাতের আমরা বলি হাতে এক, সেই হাতে একটাকেও যোগ করতে হবে, সেইটা যোগ করে কে এডিডিসি, অ্যাড উইথ ক্যারি, অ্যাড সি। সেই ক্ষেত্রে এই যে পিএসডব্লিউর ভেতরে আমরা এখানে ক্যারিতে 0 আছে, ওই জন্য এখানে অ্যাড লিখলে একই রেজাল্ট আসবে, কিন্তু আমাদের অ্যাড সি লিখতে হবে, কারণ হতেই পারে আগের দুটো নাম্বার যোগ করে এমন যোগফল হয়েছে যেটা এফএফ এর থেকে বেশি। তবে এফএফ এর থেকে বেশি হয়ে গেলে অ্যাকুমুলেটরে থাকবে না, পুরোটা একটা ক্যারিতে চলে যাবে, সেই ক্যারিটাকে তো পরের দুটো যোগ করার সময় যোগ করতে হবে, সেইটা এই অ্যাড সি লিখলে সে নিজের থেকেই করে নেয়। সেই জন্য সেকেন্ড যোগটা হায়ার বাইটে অ্যাড সি লিখতে হবে, এবং পরীক্ষায় বা ল্যাবের খাতায় আমরা যেটা চেক করি যে প্রথমের দুটোতে অ্যাড লিখেছে, সেকেন্ড দুটোতে অ্যাড সি লিখেছে, এটাই ভেরি ইম্পর্টেন্ট। এইখানটাই মেনলি যারা চেক করে বা টিচাররা এটাই দেখে। ফলে এই প্রোগ্রামটা যদি পরীক্ষাতেও আসে তো সেকেন্ড পার্টটাই অ্যাড সি করতে হবে। তাহলে এই লাইনটা আমি এক্সিকিউট করে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল, এখানে রেজাল্টটা সাম এইচে চলে গেল, মানে যোগফলের হায়ার বাইটসে, যোগফলের হায়ার বাইটসে 68 চলে এলো। কোথা থেকে গেল 68, 1 2 আর 3 4 যোগ হয়ে, এই যে 1 2 আর এখানে 5 6, তাহলে 2 আর 6 8 হয়ে গেল, আর 1 আর 5 6, তাহলে 68। তাহলে রেজাল্টটা যোগফল কত হলো, 68 এসি, মানে এটা হচ্ছে হায়ার বাইটস, এসিটা হচ্ছে লোয়ার বাইটস, তাহলে 68 এসি এটা যোগফল। এবার আমরা সাবট্রাকশনে দেখব। সাবট্রাকশনে আমি কি করছি, প্রথমে নাম্বার 2 টাকে R4 এ লোড করব। কি করে, ডাইরেক্ট R4 এ লোড করতে পারবো না, তাহলে প্রথমে অ্যাকুমুলেটরে নিয়ে এলাম এ কমা নাম্বার 2 লোয়ার বাইট, তাহলে নাম্বার 2 এর লোয়ার বাইট মানে হচ্ছে 1 2 3 4, 3 4টা, তাহলে সেটাকে আমি প্রথমে অ্যাকুমুলেটরে আনলাম, তারপরের লাইন অ্যাকুমুলেটর থেকে R4 এ নিয়ে গেলাম। তাহলে এই দুটো লাইন যদি এক্সিকিউট করি তাহলে আমার R4 এ 3 4টা চলে যাবে, 3 4টা R4 এ চলে গেছে। এবার আমি নাম্বার 1 এর লোয়ার বাইট মানে হচ্ছে 5 6 7 8, মানে 7 8, এই 7 8 টাকে এবার আমি কি করলাম, অ্যাকুমুলেটরে লোড করলাম, অ্যাকুমুলেটরে লোড করে নিলাম, ক্যারিটাকে 0 করে দিলাম যদি আগের থেকে থাকে, কারণ এবার বড় অপারেশন করব তো আগে ক্যারি নেই, থাকলে 0 করে দিলাম, সিএলআর সি মানে ক্যারি ক্লিয়ার করে দিলাম। এবার কি করছি আমি, সাবট্রাক্ট, এসইউবিবি, সাবট্রাক্টে শুধু এসইউবি হয় না, ওখানে সাবট্রাক্ট উইথ বড় এসইউবিবি হয়, এসইউবিবি এ কমা R4, মানে এ তে যে ভ্যালু আছে দ্যাট ইজ 34, না সরি এ তে কত লোড করেছি আমি, এতে রাইট নাম্বার 1 মাইনাস নাম্বার 2 হবে, মানে 78 মাইনাস 34 হবে। তাহলে 74 হচ্ছে ফার্স্ট নাম্বারের লোয়ার বাইট, আর 34 হচ্ছে সেকেন্ড নাম্বারের লোয়ার বাইট, তাহলে 78 মাইনাস 34 হবে। তাহলে এটাকে আমি সাবটা করে দিলাম, তাহলে সাব করে দিলে রেজাল্টটা কোথায় থাকবে, অ্যাকুমুলেটরে। তাহলে 74 মাইনাস 34, এটা করলে 78 মাইনাস 34 মানে 4 মাইনাস 4 4 হচ্ছে, আর 7 মাইনাস 3 মানে 4, এই 44 চলে এলো অ্যাকুমুলেটরে। এই ভ্যালুটাকে এবার আমি কোথায় স্টোর করে দেবো,
এই যে ডিফ এল মানে রেজাল্টের সাবট্রাকশন রেজাল্টের লোয়ার বাইটে, তাহলে সাবট্রাকশন রেজাল্টের লোয়ার বাইট এইটা, এই ঘরটা এইখানে চলে আসবে ভ্যালুটা 42 তে বোধহয়, তাহলে 42 তে 44 চলে এলো, মানে মেমোরি লোকেশন 42 নাম্বার 2 এই দেখে নিন, নাম্বার 2 লোয়ার বাইট হচ্ছে নাম্বার এই যে ডিফারেন্স লোয়ার বাইট হচ্ছে 42H এ, তাহলে 42H লোকেশনে 44 টা চলে এলো। এবার হায়ার বাইট গুলো হবে, এবার হায়ার বাইটে বিয়োগ করার সময় কি করতে হবে, আগে বিয়োগে যদি কোনো বড় থেকে থাকে সেটাকে কনসিডার করতে হবে, এখানে বড় নেই, যদি আমরা এই নাম্বারগুলো চেঞ্জ করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো বড় হবে সেরকম সিচুয়েশন নিয়ে, মানে প্রথম নাম্বারটা ছোট আর দ্বিতীয় নাম্বারটা বড়, তাহলে কি হচ্ছে সেটা করে দেখতে পারো। তাহলে আমরা নেক্সট করে চলে যাব, তাহলে আমরা নেক্সট আবার অ্যাকুমুলেটরের সেকেন্ড নাম্বারে হায়ার বাইটটা নিলাম, তারপর সেটাকে R4 এ পাঠিয়ে দিলাম, তাহলে আমার R4 এ এখন 56 চলে এলো, আর অ্যাকুমুলেটরে নাম্বার 1 হায়ার বাইটটা নিয়ে নিয়েছি, সরি অ্যাকুমুলেটরে এসেছে 52 লাইন চলে গেছে, তাহলে R4 এ চলে এসেছে 12, এই যে ফার্স্ট এই নাম্বারটা হায়ার বাইট আর একটা হচ্ছে 56, এবার 56 মাইনাস 12 হবে, এই যে SUBB A, R4 A, R4 করে রেজাল্ট চলে আবার 44, আর ক্যারিতে আসেনি, তাহলে এই যে এটাকে ডিফারেন্স হাইয়ে নিয়ে চলে যাবে, ডিফারেন্স হাই মানে এর পরের ঘরটা, তাহলে এই 44 এর পরের যে ঘরটা আছে সেখানে চলে যাবে আমার, এই ঘরটাই চলে আসবে এই রেজাল্টটা, মানে ওটা আবার 45 সেটা স্টোর হয়ে যাবে, এই হয়ে গেল। তাহলে আমার এটাতে কি হলো, প্রোগ্রামটাই আমরা পুরোটাই এখানে র্যাম এর মধ্যে নিয়ে করেছি, ইন্টারনাল মেমোরিতে নাম্বারগুলো রেখেছি, কারণ 30H অনওয়ার্ড ইন্টারনাল মেমোরি, তাহলে ইন্টারনাল মেমোরির মধ্যে রেখেছি এবং সেই ভ্যালুগুলোকে আমরা দুটো নাম্বারের 16 বিটের যোগ আর বিয়োগ করেছি। এটা তোমাদের জন্য একটা হচ্ছে যে তোমরা নাম্বারগুলো চেঞ্জ করে এই প্রোগ্রামটা করে দেখো, যে যদি আমি উপরের নাম্বারটা বড় নিতাম বা এমন কোনো নাম্বার নিতাম যে এই দুটোর মধ্যে ক্যারি হয়ে যাবে, মানে FF এর থেকে বেশি হয়ে যাবে, একটা ধরো FE নিলে আর একটা 10 নিলে, তাহলে FF এর থেকে বেশি হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে এই প্রথম যোগটাতেও একটা ক্যারি এসে সেকেন্ড পার্টে যোগ হবে, তো খাতায় কলমে করে নিয়ে আর এই প্রোগ্রামটাতে চালিয়ে রেজাল্টটা এখানে একই আসছে কিনা এটা ভেরিফাই করার দরকার আছে, এটা করলে ভালো করে শিখতে পারবে। আপাতত এটাতে এটাই থাক, এরপরে আবার কোনো একটা পরের প্রোগ্রামে আমি এইগুলো যদি রমে থাকতো তাহলে কিভাবে হতো সেটা আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।